সুপ্রিয় সুধী দর্শক মণ্ডলী সকলকে স্বাগতম। চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজ মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। কলকাতা সহ একাধিক জেলায় চলছে দফায় দফায় বৃষ্টিপাত, যা আজ দিনভর চলবে বলেই পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে রয়েছে আরও বেশি দুর্যোগের আশঙ্কা। অনেক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী 5 থেকে 6 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ সকাল থেকেই মেঘলা আকাশ তিলোত্তমা শহরে দিনভর চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে বৃষ্টির মধ্যেও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে রেহাই মিলবে না। আগামীকাল অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, চলুন এবার আমরা ইউরোপিয়ান আবহাওয়া মডেল র্যাডারের সাহায্যে দেখে নিই আজ ও আগামী এক সপ্তাহ পশ্চিমবঙ্গ তার পাশাপাশি বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে চলছে, কোথায় কি পরিমাণে বৃষ্টিপাত হবে, বিস্তারিত দেখে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি চলে এসেছি স্যাটেলাইট ইমেজে। আর সর্বপ্রথম আমরা চোখ রাখবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির উপর। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আজ বেলা 1টার দিকে উত্তরবঙ্গের দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, পাশাপাশি আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি এসব জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে শিলিগুড়ি, নকশালবাড়ি, দার্জিলিং এবং কারসাংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিকে ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি, পাশাপাশি রায়গঞ্জ, মিনাপুর, হরিশ্চন্দ্রপুর এসব জায়গায় দফায় দফায় হালকা থেকে মাঝারি ছিঁড়েফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে মালদা, রাজমহল, ধুলিয়ান, আমারপাড়া, জঙ্গিপুর এইসব জায়গাতেও হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দক্ষিণবঙ্গের জঙ্গিপুর থেকে শুরু করে আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, পাশাপাশি কাটোয়া এসব জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিকে বেলডাঙ্গা, রামপুরহাট, সিউড়ি এইসব জায়গাতে ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিকে কৃষ্ণনগর থেকে শুরু করে শান্তিপুর, চাকদা, বনগাঁ, পাশাপাশি পান্ডুয়া, হাবড়া থেকে শুরু করে এদিকে চন্দননগর, খড়দহ, কলকাতা, উলুবেড়িয়া এসব জায়গায় ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে কোলাঘাট, তমলুক সহ শুরু করে বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, একই সাথে বেলদা, গোপীবল্লভপুর, জালেশ্বর, দীঘা, কোন্টাই, হলদিয়া এসব জায়গায় অতি ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বেলা 1টার দিকে। পাশাপাশি এদিকে বর্ধমান থেকে শুরু করে কোতুলপুর, সোনামুখী, বিষ্ণুপুর, একই সাথে কাতিহার, বাঁকুড়া এসব জায়গায় দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি এ সময় বাংলাদেশের কথা বলি তো দেখতে পাচ্ছ এ সময় বাংলাদেশের সিংহার, নগরপুর থেকে শুরু করে এদিকে ফরিদপুর, শৈলকুপা, যশোর, পাশাপাশি কুমিল্লা, মাদারীপুর থেকে শুরু করে এদিকে বরিশাল, খুলনা, সাতক্ষীরা এসব জায়গায় দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী সময় অর্থাৎ বিকেল 5টার দিকে মালদা থেকে শুরু করে এদিকে রাজমহল, বেরহাতি, গদ্দা, হাঁসদিয়া, পাশাপাশি ধুলিয়ান, আমারপাড়া এসব জায়গায় ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিকে শান্তিপুর থেকে শুরু করে চন্দননগর, কলকাতা, খড়গপুর, কোলাঘাট থেকে শুরু করে দিকে আরামবাগ, চাকুলিয়া, হলদিয়া, জালেশ্বর এসব জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি এ সময় বাংলাদেশের কথা বলি তো এ সময় বাংলাদেশের কুমিল্লা বিভাগ থেকে শুরু করে এদিকে ঢাকা, খুলনা, বরিশাল এসব জায়গায় ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এরপর চলে আসলাম বুধবার সকালবেলার দিকে। আর দেখতে পাচ্ছ এ সময় উত্তরবঙ্গের তেমন কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বুধবার সকাল থেকে দক্ষিণবঙ্গের কৃষ্ণনগর থেকে শুরু করে শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, পাশাপাশি বনগাঁ, চন্দননগর, খড়দহ থেকে শুরু করে হাবড়া এসব জায়গায় ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, একই সাথে বারুইপুর, তমলুক, জয়নগর, মাজিলপুর থেকে শুরু করে এদিকে গোসাবা, হলদিয়া, কোন্টাই এসব জায়গায় অতি ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে এ সময় বাংলাদেশের নগরপুর থেকে শুরু করে এদিকে ঢাকা, ফরিদপুর, লোহাগড়া, যশোর, পাশাপাশি সাতক্ষীরা, খুলনা সহ মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট এবং একই সাথে বরিশাল, পিরোজপুর, শ্যামনগর এসব জায়গায় ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী সময় বেলা 1টার দিকে দক্ষিণবঙ্গের হাবড়া থেকে শুরু করে এদিকে খড়দহ, কলকাতা, বারুইপুর থেকে শুরু করে গোসাবা, জয়নগর, মাজিলপুর, পাশাপাশি নামখানা, হলদিয়া, কোন্টাই, তমলুক এসব জায়গায় অতি ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কোলাঘাট, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, একই সাথে শান্তিপুর থেকে শুরু করে এদিকে চাকদা, পান্ডুয়া, চন্দননগর, আরামবাগ, কোতুলপুর, পাশাপাশি বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর এসব জায়গায় দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিকে আজিমগঞ্জ থেকে শুরু করে বহরমপুর, ডোমকল, করিমপুর, পাশাপাশি বেলডাঙ্গা, সিউড়ি, রামপুরহাট, বোলপুর এবং দুর্গাপুর, ঘুষকর এসব জায়গাতেও দফায় দফায় ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের শীতলকুচি থেকে শুরু করে এদিকে ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি এবং ইসলামপুর এসব জায়গায় মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যদি এর সময় বাংলাদেশের কথা বলি তো এ সময় বাংলাদেশের রংপুর থেকে শুরু করে এদিকে গোড়াঘাট, মহাদেবপুর এসব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে যশোর থেকে শুরু করে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল সহ মাঠবাড়িয়া, কালাপাড়া, শ্যামনগর এবং লালমোহনা এসব জায়গাতে অতি ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
এরপর বৃহস্পতিবার বিকেলের দিক থেকে দক্ষিণবঙ্গের ধুলিয়ান থেকে শুরু করে আমারপাড়া, জঙ্গিপুর, আজিমগঞ্জ, পাশাপাশি এদিকে দুমকা, রামপুরহাট, সিউড়ি থেকে শুরু করে বহরমপুর, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা এইসব জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে কাটোয়া থেকে শুরু করে বোলপুর, ঘুষকর সহ কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা থেকে শুরু করে দিকে বনগাঁ, হাবড়া, চন্দননগর সহ আরামবাগ, গতুলপুর, বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া, কাতিহার এসব জায়গায় অতি ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে খড়দহ, কলকাতা, বারুইপুর থেকে শুরু করে গোসাবা, জয়নগর, মাজিলপুর, কোলাঘাট, তমলুক, হলদিয়া এইসব জায়গায় মাঝারি বৃষ্টিপাত সহ হালকা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যদি এর সময় বাংলাদেশের কথা বলি তো এই সময় বাংলাদেশের সিরাজগঞ্জ থেকে শুরু করে দিকে সিংহার, পাবনা, পাশাপাশি নগরপুর, কাপাসিয়া, ঢাকা থেকে শুরু করে ফরিদপুর, শৈলকুপা, মেহেরপুর থেকে শুরু করে এদিকে যশোর, লোহাগড়া, পাশাপাশি খুলনা থেকে শুরু করে পিরোজপুর, শ্যামনগর এইসব জায়গায় অতি ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবং এদিকে রংপুর থেকে শুরু করে ময়মনসিংহ, সিলেট ও কুমিল্লা বিভাগে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী সময় সন্ধ্যের দিক থেকে উত্তরবঙ্গের হলদিবাড়ি থেকে শুরু করে জলপাইগুড়ি, রায়গঞ্জ, শিলিগুড়ি থেকে শুরু করে দিকে নকশালবাড়ি, ইসলামপুর, পাশাপাশি কিশোরগঞ্জ থেকে শুরু করে দিকে করণদিঘি, রায়গঞ্জ এইসব জায়গায় ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে মিনাপুর থেকে শুরু করে হরিশ্চন্দ্রপুর, কাথিয়ার, সাহেবগঞ্জ, রাজমহল, মালদা এসব জায়গাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে এ সময় বাংলাদেশের পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর এদিকে গোড়াঘাট থেকে শুরু করে মহাদেবপুর, বগুড়া, সিংহার, রাজশাহী এইসব জায়গাতে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তার নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন।